নাবিল, আজও তো হাম ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হলো। পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকরা কি বলছেন? শাওন, দেখুন পরিস্থিতি ক্রমশই আসলে জটিল হচ্ছে। অর্থাৎ হামে যে মৃত্যু বা হামের উপসর্গ নিয়ে মৃত্যু এর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি হাসপাতালে প্রতিনিয়ত ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটে হামের জন্য ডেডিকেটেড করে রাখা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে এই হাসপাতালে প্রায় 92 জন রোগী ভর্তি আছেন। এই হাসপাতালের শয্যা সংখ্যা 100, অর্থাৎ বলাই যায় যে আসলে অনেকটাই শয্যায় পরিপূর্ণ হয়ে গেছে রুগীতে। এবং যার কারণে আমরা যেটি দেখেছি যে প্রথম দিকে হামের উপসর্গ বা হাম নিয়ে যারা আক্রান্ত হতেন তাদের শুধুমাত্রই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হতো। কিন্তু এখন এই হাসপাতালের বাইরেও সিলেট নগরীর যে বড় বড় প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু স্বল্প সংখ্যক হামের রুগীদের বা হামের উপসর্গ নিয়ে যারা আছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে হামের প্রকোপটা কত বেড়েছে, এবং যার কারণে শুধু এই হাসপাতালে সীমাবদ্ধ নয়, বেসরকারি হাসপাতালগুলোতেও এখন চিকিৎসা নেওয়া হচ্ছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন সেটি হচ্ছে যে এবার হামে আক্রান্ত যারা হচ্ছেন, বিশেষ করে শিশুরা, তাদের নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি হচ্ছে, যার কারণে এবার মৃত্যুর হারটি স্বাভাবিকভাবে হামে যে মৃত্যু হারটি থাকে তা থেকে অনেক গুণ বেশি। এবং এর একটি কারণ বিশেষজ্ঞরা মনে করছেন সেটি হচ্ছে যেহেতু গত 2 বছর এই হামের টিকার ব্যবস্থাপনা নিয়ে একটা প্রশ্ন রয়ে গেছে, এবং হামের টিকা শিশুদের দেওয়া হয়নি, যার কারণে কমিউনিটি লেভেলে যে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছিল সেই হার্ড ইমিউনিটিটা আসলে নষ্ট হয়েছে। এবং এর কারণে শিশুরা এবার আক্রান্ত হচ্ছে বেশি, এবং মৃত্যুর যে হারটা সেই হারটা বেশি। ফলে দ্রুত সময়ের মধ্যে যত বেশি শিশুকে হামের টিকা দেয়া হবে ততই আসলে মৃত্যু হারটা এবং আক্রান্তের হারটা কমে আসবে, তেমনটাই তারা মনে করছেন। শাম। নাবিল, ধন্যবাদ আপনাকে।